এইখানে কিছু দুষ্কৃতিকারী এই দলকে পিছন থেকে আঘাত করছে। যারা কোনোদিন আন্দোলনে ছিল না, যারা রাস্তায় ছিল না, তারা আজকে রাস্তায় নেই। আমি বলি নেতা, আপনি অনেক জেল খাটছেন, অনেক কেস করছেন, শোনেন এখনো কিন্তু দল কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে না। আপনাদের নেতৃবৃন্দের কাছে মনে রাখতে হবে, শাহজাহান খানের মতো লোক একজন এমপি এই জেলার পিটাইয়া মাইয়া ফেলাইছে। এই জেলায় 14 বার বিএনপি অফিস ভেঙেছে। এই জেলায় এমন কোনো ঘর বাড়ি নাই যে ঘর বাড়ি অফিস আদালতে হামলা করে না। বিপত্তির মধ্য দিয়ে কাজী আলমগীরের রংদার সেই মহড়াকে মোকাবেলা করে আমরা কিন্তু এই পটুয়াখালীর বিভিন্ন ইউনিটে কমিটিগুলি সম্পন্ন করেছি। আমরা বিশ্বাস করি যারা দুর্দিনে রাজপথে ছিলেন, যারা তারেক রহমানের নির্দেশনা রয়েছে, যারা দুর্দিনে রাজপথে ছিলেন, আপনাদেরকে যেন অবমূল্যায়ন না করা হয়। আমি আশা করব আপনারা ক্লান্ত পরিশ্রান্ত। আমাদের মাননীয় প্রধান অতিথি এই বয়সে এ পর্যন্ত শুধু রাজনৈতিক কর্মসূচি শুনে উপস্থা থেকে এ পর্যন্ত। প্রথমেই আপনাদের সামনে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমাদের নেত্রী এখন বিদেশে আছেন চিকিৎসার জন্য। আমরা সবাই মিলে আপনারা দোয়া করবেন যেন উনি চিকিৎসা শেষ করার পর সুস্থ শরীরে আমাদের মাঝে ফেরত আসতে পারে। এবং তার একই সাথে আমরা এও আল্লাহর কাছে কামনা করি যেন আমাদের নেতা, যিনি এখন ইনশাল্লাহ সুস্থ আছেন, তিনিও তাড়াতাড়ি আমাদের মাঝে ফেরত আসবেন এবং উনি আমাদেরকে এখনো নেতৃত্ব দিচ্ছেন, উনি ভবিষ্যতেও আমাদের নেতৃত্ব দিবেন। সেই হিসাবে আমরা আল্লাহর কাছে কামনা করি উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে তাড়াতাড়ি ফেরত আসেন। এখন একটু ধৈর্য ধরেন, বেশিক্ষণ লাগবে না। এর আগে যখন লাস্ট টাইম আমি পটুয়াখালীতে আসছিলাম, তখন কিন্তু আমরা হোটেল থেকে বের হতে পারিনি, গেট ভেঙে ফেলাইছে হোটেলে। আমরা হোটেলে ছিলাম, হোটেলের গেটও ভেঙে ফেলছিল। আমাদের বেশ কয়েকজন কর্মী এবং নেতা আহত হয়েছিল ওদের অত্যাচারে। কিন্তু আজকে আল্লাহর কাছে আমরা শুকর গুজারানা আদায় করি যে আমরা এক ধরনের নতুন বাংলাদেশে আজকে আমরা সবাই এই কর্মী সম্মেলন করতে পারতেছি। তবে একটা কথা না বললেই নয়, আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং নির্বাচিত সরকারের জন্য বা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে দেশে সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই 2007 সাল থেকে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করে আসতেছি। এবং কি জন্য? দুটা কাজ। একটি হলো সরকারের পতন, পতনের মাধ্যম দিয়া দেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রতিষ্ঠিত করা এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। আমাদের প্রথম ধাপের কাজটা শেষ। সরকার পতন হয় নাই, শুধু পালিয়ে গেছে। কিন্তু এটা আমাদের একটা প্রাথমিক বিজয়। কিন্তু অনেকের ধারণা বাংলাদেশে যে 1 বা 1.5 বছর আন্দোলনের সরকার পতন হচ্ছে। আমি ওদেরকে বলে দিতে চাই যে গত 18 বছর থেকে বিএনপির বিরুদ্ধে 1,60,000 মামলা করা হয়েছে। মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা এবং সাজানো মামলা। আমাদের 60 লক্ষ লোক ছিল আসামি, আমাদের নেতা এবং কর্মী।
আমাদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে এখানে কেস আছে। যদি কেউ মনে করে যে 1 মাস বা 1.5 মাসের আন্দোলনে সরকারকে পতন ঘটিয়েছে, তাহলে তারা স্বপ্নের রাজ্যে বাস করতেছে অথবা বোকার সঙ্গে বাস করতেছে। সবাই মনে রাখা উচিত যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বিএনপি আন্দোলন করতেছিল, সেই আন্দোলনে এখনো আমরা আছি এবং যতদিন বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হয়, যতদিন অবাধ ও সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে আমরা নির্বাচিত সরকার না পাই, একদিনও আমাদের আন্দোলন থামবে না। অতএব যে যাই মনে করো আমাদের নেত্রী দেশের মানুষের মুক্তির জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জেলও খাটছে মিথ্যা মামলায়, তিনি অসুস্থ হয়ে পড়ছেন। আমরা আশা করি এই বিএনপি একমাত্র পারবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, মানুষের সব রকমের স্বাধীনতা, সাংবিধানিক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, মৌলিক অধিকার ফিরিয়ে দিতে। আমরা চাই যারা এখন বলতেছে যে আমরা স্বাধীন রাষ্ট্র হচ্ছি, স্বাধীনের আগে মানেটা বুঝতে হবে। এই প্রথম বাংলাদেশে পাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব। আমরা উনি যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, আমরা এখনো একই লক্ষ্যে আমরা আছি এবং এর থেকে আমাদের নড়াচড়া হবে না। তো বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসাবে এখন আমাদের দায়িত্ব আমাদের দলকে সুসংগঠিত করা। সেই লক্ষ্যে আমাদের নেতার নেতৃত্বে আমরা পুরো দেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম এখন চালিয়ে যাচ্ছি। আমি আশা করি আমাদের যত সামনে যতই কঠিন সময় হোক না কেন, আমরা দলের সাংগঠনিক কাজ, সাংগঠনের শক্তিশালী করার মাধ্যমে আমরা সেটাকে উত্তোলন করাতে পারবো এবং দেশে অবশ্যই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।